পাকিস্তানি আমলেই রবীন্দ্রনাথের নাটক করার আমার ভীষণ ইচ্ছা, কিন্তু তখন তো গান কয়েকটা করা যেত, কিন্তু নাটক তো একদম ব্যান, বলে না রবীন্দ্রনাথের নাটক করা যাবে না। তারপরে হঠাৎ একবার হলো যে ফারাক্কা বাঁধের জন্যে ইন্ডিয়ার সঙ্গে কী সব গণ্ডগোল, আমাদের প্রতিবাদ জানাতে হবে এবং ক্যাম্পেইন করতে হবে থ্রু টেলিভিশন। আমি সঙ্গে সঙ্গে মুক্তধারার রিহার্সাল দিয়ে মুক্তধারা নামিয়ে দিলাম, এই যে বাঁধ নিয়ে তো। এবং তারপরে যখন হয়ে গেছে, চমৎকার নাটক হয়েছে। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। তো বললো, আরে এ কি হলো, সব চিঠিপত্র এলে যে ইয়ে চলে গেছে, রবীন্দ্রনাথ চলে গেছে। আমি বললাম, এটা তো বাঁধের ব্যাপার, বাঁধ বাধা দিয়েছে তো। তোমরা আচ্ছা, বহুত আচ্ছা, হ্যাঁ, এই আর কি। কিন্তু তখন থেকে আমার ইচ্ছা যে আমি একটা বড় কিছু করি টেলিভিশনে, কারণ তখন পাকিস্তানের সঙ্গে তো আমাদের একটা কম্পিটিশন ছিল যে আমরা বড় কিছু করব কি করে। ছোট্ট স্টুডিও, মাত্র 2টো ক্যামেরা, এবং সেই ক্যামেরা তুলতে 3 জন লাগতো। বড় ক্যামেরা কেবল দিয়ে, মোটা কেবল দিয়ে যে ইয়ে করতে হতো। তো রবীন্দ্রনাথ করতে দেবে না তখন, যে কিন্তু আমি ভাবলাম যে রবীন্দ্রনাথ করতে দেবে না, শেক্সপিয়ার নিশ্চয়ই করতে দেবে। ও এদের কাছে আরো বেশি আপন, রবীন্দ্রনাথ শত্রু আর কি। তারপরে ওই শ্রদ্ধেয় মুনীর চৌধুরীর কার সঙ্গে আলাপ করলাম। তিনি তখন ওই মুখরা রমণী বশীকরণ, টেমিং অফ দ্য শ্রু, ওইটা বাংলা অনুবাদ, অসাধারণ সুন্দর অনুবাদ। আমি তো বলবো যে এটা দ্বিতীয় সৃষ্টি। মানে এরকম একটি নাটকও কিন্তু আর আসলে হয়নি। সেই ডিআইটি বিল্ডিং এর স্টুডিওতে হচ্ছে না, আমরা চত্বরে চলে গেলাম, ওই পুরো চত্বর থাম নিয়ে সেট করে ফেললাম, এই আর কি। আয়না দিয়ে জায়গা বাড়ালাম, তাই না, পার্সপেক্টিভ করলাম, একে বলে একরকম পার্সপেক্টিভ তৈরি করা যায় ক্যামেরার জন্য। মানে টেকনিক্যাল এত রকমের এত সীমাবদ্ধতার পরেও ফোর্স পার্সপেক্টিভ তৈরি করে কত কাণ্ড করে যে করেছি না। তো একটা এখানে গলি, এখানে একটা আয়না, মনে হচ্ছে ওই দিকে চলে গেছে। হ্যাঁ, তো এরকম করে তারপরে পাকিস্তান তো শেষ হলো। তারপরে আমি ধরলাম রক্তকরবী, এবং আজকে খুব গর্বের সঙ্গে বলতে হয় যে সেখানে যারা যারা অভিনয় করেছিল, মানে তুলনা হয় না, এত ভালো অভিনয় করেছিল, মন প্রাণ দিয়ে ইয়ে করেছিল। গোলাম সাবা, হাসান ইমাম সাহেব, তারপরে দিলশাদ খান, যে